নমস্কার বন্ধুরা, আমি সুকান্ত হালদার। আজকের আরও একটা সুন্দর ভিডিওতে আপনাকে স্বাগত। আপনারা যদি সুইং ট্রেডিং করে থাকেন বা সুইং ট্রেডিং করবেন বলে ভাবছেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সুইং ট্রেডিংয়ের কিছু সুবিধা এবং বেশ কিছু অসুবিধার কথা বলবো। তাই সুইং ট্রেডিং শুরু করার আগে অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে ভবিষ্যতে আপনাকে আর বেশি চিন্তা করতে হবে না, যা কিছু করার এখনই করে ফেলবেন। প্রথমেই বলবো সুইং ট্রেডিং কী। সুইং ট্রেডিং হচ্ছে আমরা কোনো একটা শেয়ারকে কেনার পর সেই শেয়ারটা আমরা যদি একদিনের বেশি হোল্ড করি আমাদের পোর্টফোলিওতে, এবং সেটাকে আমরা যদি মোটামুটি 6 মাস বা 1 বছর অবধি যদি আমরা সেই শেয়ারটাকে হোল্ড করার পর বিক্রি করি, তাহলে সেটাকে আমরা সুইং ট্রেডিং বলতে পারি। অর্থাৎ একদিনের বেশি থেকে 1 বছর অবধি এই সময়কালের মধ্যে আপনি যদি কোনো শেয়ার কেনার পর বিক্রি করেন, সেটাকে আমরা মূলত সুইং ট্রেডিং বলি। একদিনের মধ্যে আমরা যদি শেয়ার কিনে বিক্রি করি, তাহলে সেটাকে আমরা মূলত বলি ইন্ট্রাডে ট্রেডিং। এবং কোনো শেয়ারকে আমরা যদি 1 বছরের বেশি সময় ধরে হোল্ড করে রাখি বা আমাদের পোর্টফোলিওতে ধরে রাখি, সেটাকে আমরা বলি লং টার্ম ইনভেস্টমেন্ট। বোঝা গেল ব্যাপারটা? এবার আসুন জেনে নেই এই সুইং ট্রেডিংয়ের কিছু সুবিধা। যে সুবিধাগুলো আমরা যদি সুইং ট্রেডিং করি, তাহলে আমরা এই সুবিধাগুলো আমরা আমাদের হাতের মুঠোয় নিতে পারবো। প্রথম সুইং ট্রেডিংয়ে যে সুবিধাটা আমরা পাই, সেটা হচ্ছে আমরা এখানে অনেক অল্প সময় খরচ করে আমরা এখানে বেশ ভালো লাভ নিতে পারি। দেখুন বন্ধুরা, আমরা যদি ইন্ট্রাডে ট্রেডিং করি, সেখানে আমাদেরকে অনেক বেশি সময় দিতে হবে। আমাদেরকে সেখানে বিভিন্ন রকম শেয়ারের চার্ট প্যাটার্নগুলো বুঝতে হবে, সাপোর্ট কোথায়, রেজিস্ট্যান্ট, এবং সেই সমস্ত শেয়ারের নিউজগুলোকেও আমাদেরকে পড়তে হবে এবং সবসময় অ্যাক্টিভলি ইনভলভ থাকতে হবে। ইন্টারডে ট্রেডিং করতে গেলে আমাদেরকে প্রচুর বেশি অ্যাক্টিভ থাকতে হবে এবং অনেক বেশি আমাদেরকে সময় দিতে হবে। সেই তুলনায় আমরা যদি সুইং ট্রেডিং করি, সুইং ট্রেডিংয়ে খুব অল্প সময় আমাদের লাগে। কারণ আমরা সুইং ট্রেডিং করলে একদিনে আমাদেরকে 8-10টা শেয়ার কেনাবেচা করতে হবে না। আমরা হয়তো সপ্তাহে হয়তো 1টা কি 2টো শেয়ার কিনবো। তার জন্য আমরা কত সময় নষ্ট করব। আমরা যদি দিনে 1 ঘন্টা করে সময় দিই, তাহলেও আমাদের পক্ষে যথেষ্ট। সুইং ট্রেডিং যদি আমরা করতে চাই, দিনে যদি 1 ঘন্টা সময় দিই, তাহলে আমরা যথেষ্ট সময় দিচ্ছি সুইং ট্রেডিংয়ের জন্য, এবং এই 1 ঘন্টা সময় দিয়েই আমরা সুইং ট্রেডিংয়ে ভালো লাভ করতে পারি। দ্বিতীয় যে সুবিধাটা হচ্ছে, খুব অল্প সময়ে আমরা বেশ ভালো প্রফিট পেতে পারি। দেখুন বন্ধুরা, আমরা যদি লং টার্মের জন্য বিনিয়োগ করি, লং টার্ম বলতে আমি বলছি 10 বছর বা 15 বছর ধরে যদি আমরা বিনিয়োগ করি কোনো একটা শেয়ারে, সেটা অনেকটা বোরিং একটা কাজ। অনেক সময় আমি দেখেছি অনেক ভালো ভালো শেয়ার, এই মুহূর্তে ধরুন আমি HUL অর্থাৎ হিন্দুস্তান ইউনিলিভার্সের শেয়ারে বিনিয়োগ করেছি, যে শেয়ারটা লাস্ট 4-5 বছর ধরে সে একই জায়গায় অনেকটা দাঁড়িয়ে রয়েছে এরকম মনে হচ্ছে। মানে সেই 15-20% রিটার্ন দিয়েছে লাস্ট 4-5 বছরে। কেমন লাগবে তাহলে? একটা শেয়ার এতদিন ধরে ধরে রাখার পর যদি এরকম রিটার্ন দেয়, তাহলে আপনার কেমন লাগবে? সেই তুলনায় সুইং ট্রেডিং একটা সুবিধা হচ্ছে, আমরা অনেক সময় অনেক ট্রেন্ড ফলো করি। সেই ট্রেন্ড ফলো করে আমরা সেই সেক্টরের কোনো একটা শেয়ারকে নিই। সেই শেয়ার খুব অল্প সময়ে আমাদেরকে বেশ ভালো প্রফিট দিয়ে দেয়। এই সুবিধাটা আমরা সুইং ট্রেডিংয়ে নিতে পারি। অবশ্যই লং টার্মে কিন্তু এইরকম ট্রেন্ড ফলো করলে চলবে না। লং টার্মে আমাদেরকে কোম্পানির ভালো ফান্ডামেন্টাল দেখতে হবে, যে কোম্পানি ভালো আছে কিনা ফান্ডামেন্টাল, ফাইন্যান্সিয়াল কন্ডিশন কীরকম রয়েছে, এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হয়। তাই এখানে অনেক জটিল একটা কাজ এবং খুব বোরিং একটা কাজ, যেটা বছরের পর বছর পড়ে থাকে অনেক শেয়ার কিন্তু বাড়ে না। সুইং ট্রেডিংয়ে খুব অল্প সময়ে আমরা বেশ ভালো প্রফিট পেতে পারি এবং আমরা যদি এই ট্রেন্ডগুলোকে ফলো করে বিনিয়োগ করতে পারি। তৃতীয় হচ্ছে, সুইং ট্রেডিংয়ে রিস্ক কিন্তু অনেক কম। আমরা যদি ইন্ট্রাডে ট্রেডিং করি, সেখানে রিস্ক অনেক বেশি হয়ে যায়। মানে অল্প সময়ে শেয়ারের দাম 2-4% এদিক ওদিক উপর নিচে করে, তার উপরে আবার লেভারেজ রয়েছে, তাই এখানে রিস্ক অনেক বেশি হয়ে যায়। কিন্তু সুইং ট্রেডিংয়ে আমাদের রিস্ক অনেক কম। একদিনে শেয়ারের দাম বাড়ুক বা কমুক কোনো অসুবিধা নেই। আমরা একটা শেয়ারকে তো কমসে কম 6 মাস 1 বছর টাইম দিতেই পারি, এবং এই টাইমটা দেওয়ার ফলে আমাদের অনেকটা রিস্ক কমে যায়। একটা শেয়ার অনেক সময় 10% নিচে নেমে যায়, তারপরে আবার দেখা যায় কি 20% 30% উপরে উঠে যায়। তাই এটা একটা সুবিধা। ইন্ট্রাডে ট্রেডিংয়ে রিস্ক অনেক বেশি, তার কারণ হচ্ছে আমাদেরকে একদিনের মধ্যে শেয়ারটাকে বিক্রি করতে হবে। তাই একদিনে যদি 5% বা 6% শেয়ারের দাম কমে যায়, আমাদেরকে সেই দামটাকে কিন্তু
আর মেকআপ দেওয়া যায় না, অর্থাৎ আমাদের এই 5-6% লসটাকে কিন্তু নিতে হয়। সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে এই একটা সুবিধা রয়েছে, আমাদের লস বুক করার কোনো দরকার নেই। আমরা এই শেয়ারটাকে রেখে দিয়ে ভবিষ্যতে আমরা সেখান থেকে প্রফিট পেতে পারি। এবং চতুর্থ যে সুবিধাটা হচ্ছে, আমরা ইন্টারডে ট্রেডিং করলে আমাদেরকে একদিনেই সব কিছু করে ফেলতে হবে, অর্থাৎ কোনো একটা শেয়ারে পজিশন নিয়ে সেই শেয়ারটাকে আমাদেরকে একদিনের মধ্যে বিক্রি করতে হয়। তাই এখানে আপনার কিন্তু অ্যাডজাস্ট করার সময় খুব কম থাকে। আপনাকে সেই শেয়ারটাকে একদিনের মধ্যে ঠিক করতে হবে, শেয়ারটার দাম যখন কমবে আপনি সেই শেয়ারটা কিনবেন নাকি বিক্রি করবেন। অনেক জটিল একটা বিষয় রয়েছে। কিন্তু সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি যখন দেখবেন যে আপনার কেনা শেয়ারটার দাম কিছুটা নিচে নেমে গেছে, আপনি কি করবেন? আপনি চেষ্টা করবেন সেই কম দামে শেয়ারটাকে আরও কিছু কিনে সেই দামটাকে অ্যাভারেজ করার চেষ্টা করবেন। তাই এটা একটা সুবিধা। সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি আপনার দামটাকে অ্যাভারেজ করতে পারবেন, যেটা ইন্টারডে ট্রেডিংয়ে খুব কঠিন একটা কাজ। দেখুন বন্ধুরা, শেয়ার বাজারের সবথেকে ভয়ঙ্কর জিনিস হচ্ছে অর্ধেক জেনে বিনিয়োগ করা। শেয়ার বাজারের সব ভালোভাবে না জেনে আপনি যদি অর্ধেক জেনে বিনিয়োগ করতে আসেন, সেখানে আপনার লস হওয়ার সম্ভাবনা প্রায় 100%। তাই যে কোনো বিষয় 100% জানার পর তারপরই বিনিয়োগ করতে আসবেন। সুইং ট্রেডিং সম্পর্কে আপনি আমার যদি এইটুকু ভিডিও দেখে চলে যান, তাহলে আপনি সুইং ট্রেডিং সম্পর্কে সুবিধাগুলো জানলেন কিন্তু অসুবিধাগুলো জানলেন না। এবার আসুন বন্ধুরা, সুইং ট্রেডিংয়ে কিছু অসুবিধার কথা জেনে নিই, যে অসুবিধাগুলো আমরা যদি সুইং ট্রেডিং করি তখন আমাদেরকে ফেস করতে হতে পারে। প্রথম হচ্ছে, সুইং ট্রেডিং করতে গেলে আমাদেরকে অত্যন্ত ডিসিপ্লিন হতে হবে। আমাদেরকে ডিসিপ্লিনের বাইরে গেলে চলবে না। সব সময় ডিসিপ্লিন মেনটেন করে আমাদেরকে সুইং ট্রেডিং করতে হবে। আমাদেরকে নিজেদেরকে একটা পদ্ধতি তৈরি করতে হবে। আমরা কোনো একটা ট্রেন্ডকে ফলো করলে আমরা সেই ট্রেন্ড অনুযায়ী কিছু স্টক নেব, কখনোই উল্টো পাল্টা স্টক নেব না। এবং অবশ্যই আমাদের কিছু চার্ট প্যাটার্ন সম্পর্কে জানতে হবে, সাপোর্ট, রেজিস্ট্যান্স, এই বিষয়গুলো আমাদেরকে নিজেদেরকে কিছুটা শিখতে হবে। অন্যের ওপর ভরসা করে সুইং ট্রেডিং করতে গেলে হবে না, নিজেদেরকে এই বিষয়গুলো অল্প কিছু শিখতে হবে, তাহলেই আমরা মোটামুটি সুইং ট্রেডিং করতে পারবো। এবং সবথেকে বড় কথা হচ্ছে, আমরা যদি কোনো শেয়ারের সাথে ইমোশনালি জড়িয়ে যাই তখন আরও বিপদ। অনেক সময় অনেক মানুষ, বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় যে কোনো একটা শেয়ারকে নেওয়ার পর সেটা বিক্রি করতে মন চায় না, তখন এটা একটা সমস্যা হয়ে যায়। অনেক শেয়ার আমি দেখেছি 5 বছর 10 বছর ধরে একই জায়গায় দাঁড়িয়ে থাকে। সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে এই একই জায়গায় দাঁড়িয়ে থাকা শেয়ার নিয়ে আপনি যদি বসে থাকেন, তাহলে আপনার টাকাটা একরকম সেই ব্যাংকে রাখার মতো, ব্যাংকেও আবার কারেন্ট অ্যাকাউন্টে রাখার মতো, যেখানে কোনো সুদও নাই, কিছুই নেই, এক জায়গায় পড়ে রয়েছে। তাই সুইং ট্রেডিংয়ে এটাও একটা ভয়ঙ্কর একটা বিষয়। তাই ডিসিপ্লিন মেনটেন করে আপনাদেরকে সুইং ট্রেডিং করতে হবে, এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। দ্বিতীয় যে অসুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে, এখানে আপনার রিস্ক সামান্য হলেও একটু বেশি। অবশ্যই ইন্টারডে ট্রেডিংয়ের তুলনায় রিস্ক অনেক কম, তবে লং টার্মের জন্য যারা বিনিয়োগ করেন তাদের থেকে এখানে রিস্ক একটু বেশি। লং টার্মে আপনার একটা বিষয় কি বলুন তো, কোনো একটা শেয়ার কেনার পর সেটা তো আমরা 6 মাস বা 1 বছরের মধ্যে বিক্রি করব, এরকম কোনো পরিকল্পনা থাকে না। লং টার্মের জন্য যখন আমরা কোনো শেয়ার বা স্টক কিনি, তখন আমরা অবশ্যই সেই কোম্পানিটা সম্পর্কে ভালোভাবে রিসার্চ করি। ফান্ডামেন্টাল অ্যানালিসিসগুলো আমরা খুব ভালোভাবে করি সেই শেয়ারের বা সেই কোম্পানির, তারপরই কোনো একটা শেয়ার আমরা কিনি। তাই এখানে আমরা কোনো একটা শেয়ারকে বা কোনো একটা কোম্পানিকে আমরা অনেকটা সময় দিই। তাই লং টার্মে আমরা দেখেছি অনেক কোম্পানি শর্ট টার্মে লস করলেও লং টার্মে কিন্তু সেই কোম্পানি ভালো প্রফিট দেয়। সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু হয় না। অল্প সময়ের মধ্যে যেহেতু আমাদেরকে সেই শেয়ারগুলোকে বিক্রি করে দিতে হয়, তাই এই সুবিধাটা আমরা পাই না। অল্প সময়ের মধ্যে যদি কোম্পানিটা লস দেয়, সেই লস আমাদেরকে মাঝে মাঝে বুক করে নিতে হয়। তৃতীয় যেটা সবথেকে বড় অসুবিধা বলে আমার মনে হয়, সেটা হচ্ছে সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আমাদেরকে সঠিক টাইমিং করতে হয়। কখন আমরা সেই শেয়ারটা কিনবো আর কখন সেই শেয়ারটা বিক্রি করব, এটা বোঝা খুব ডিফিকাল্ট একটা কাজ। যারা খুব বড় বড় সুইং ট্রেডার রয়েছেন তারাও এই ভুলটা করে থাকেন। তারা কি করে, বেশিরভাগ সুইং ট্রেডার কি করে, তারা ভালো একটা শেয়ার কেনে, যে কোম্পানিটা ভালো প্রফিট করছে সেরকম একটা শেয়ার খোঁজে এবং বিনিয়োগ করে। বিনিয়োগ করার পর হয়তো 5% বা 10% প্রফিট নিয়ে তারা সেই শেয়ারটাকে বিক্রি করে ফেলে এবং ভবিষ্যতে দেখা যায় 10-12 বছর পর সেই শেয়ারটা 10x 20x রিটার্ন দিয়ে দিচ্ছে।
তাই এটা একটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার, মানে এটা খুব ক্রিটিক্যাল একটা ব্যাপার বলবো। তার কারণ হচ্ছে আমরা সেই কোম্পানির 5-10% লাভটা নিচ্ছি, আর 10x 20x লাভটা নিচ্ছি না। এবং সবার শেষ যে সমস্যাটার কথা বলবো সেটা হচ্ছে এখানে আপনার ট্রানজ্যাকশান কস্ট অনেক বেশি। তুলনামূলক আমরা যদি লং টার্মের জন্য বিনিয়োগ করি সেখানে আমাদেরকে খুব কম ফিস দিতে হবে, বা ব্রোকারের চার্জ আমাদেরকে খুব কম দিতে হবে। তার কারণ হচ্ছে আমরা তো সেখানে খুব বেশি শেয়ার কেনা বেচা করছি না, হয়তো 10-12টা কি 14টা-15টা শেয়ার নিয়ে বসে থাকছি, বছরের পর বছর হয়তো থাকছে। মাঝে মাঝে যখন কোনো কোম্পানির খারাপ সিচুয়েশান আসছে তখন সেই কোম্পানির শেয়ার বিক্রি করে আমরা কোনো ভালো একটা কোম্পানি খুঁজছি। তাই খুব অল্প শেয়ার কেনা বেচা করে আমাদের এই কাজটা চলে। কিন্তু সুইং ট্রেডিং করতে গেলে আমাদেরকে অনেক বেশি শেয়ার কেনা বেচা করতে হয়। এক বছরের মধ্যে হয়তো 40-50টা শেয়ার কেনা বেচা করতে হয়। তাই এখানে আমাদেরকে অনেক বেশি ব্রোকারের চার্জ দিতে হয়। আর বন্ধুরা, ভিডিও শেষ করার আগে অবশ্যই বলবো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে অংশগ্রহণ করবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।